মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন জব নিয়ে। তো প্রিভিয়াস জব আমি ড্রিলিং এবং ট্যাপিং জব তোমাদেরকে দেখিয়েছি প্র্যাকটিক্যালি করে। এবার যে একটু অন্য স্বাদের প্র্যাকটিক্যাল নিয়ে এসেছি, এবার একটু মার্কিং দেখাবো, মার্কিং প্রসিডিওরগুলো। আমরা তো হাইট গেজ দিয়ে মার্কিং করেইছি, এবার একটা নর্মাল একদম সিম্পল একটা অডলেক ক্যালিপার এবং একটা ডিভাইডারের সাহায্যে এই ড্রয়িংটা যে আছে সেই ড্রয়িংটা আমি এই জবের উপর মার্কিং করব। ঠিক আছে, আমি আগেই বলেছি ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। তো এই ড্রয়িংটা তোমাকে আগে ভালো করে রিড করতে হবে, রিড করার পর তারপরে একটা জবের উপর মার্কিং করতে হবে। এবং যেহেতু এখন যদি আমি এই জবটাকে ফাইলিং করে রাইট অ্যাঙ্গেল করি, ইট উইল গেট মোর টাইম। সুতরাং আমার এটাকে রাইট অ্যাঙ্গেল করাই আছে, তিনটে সারফেসকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার করা আছে এবং মার্কিং মিডিয়া লাগানো রয়েছে। আমি জাস্ট তোমার সিলেবাসে আছে জবের উপর অনলি মার্কিং দেখানো আছে। ঠিক আছে, এক্সারসাইজ ভালো করে ফলো করবে, প্র্যাকটিক্যাল বুকে সেগুলো লেখা আছে। তাহলে এই জবটা করতে গেলে জবের নাম কি? মার্কিং ড্রিল হোলস অ্যান্ড পিসিডি ইউজিং ডিভাইডার। ডিভাইডার কি? এটা ডিভাইডার। ডিভাইডার সাহায্যে কি করে? ইউ ক্যান মেক এ সার্কেল, ইউ ক্যান মেক এ আর্ক, ইউ ক্যান ডিভাইড দ্য লাইন, এসব জিনিসগুলো করা যায়। আর অডলেগের সাহায্যে কি করা যায়? ইফ ইউ ড্র দ্য লাইন প্যারালাল টু দ্য এনি ওয়ান অফ দ্য এজ, to the inside and outside edge, অর্থাৎ if you want to draw the parallel line to inside and outside edge এর রেসপেক্টে যদি করতে চাও প্যারালাল লাইন, ইউ ক্যান ইউজ দ্য অডলেগ ক্যালিপার। অডলেগ ক্যালিপারের সাহায্যে আমি একটা সেন্টার লাইনও ড্র করতে পারি একটা সার্কেলে। সেগুলো সবই আমি থিওরিটিক্যাল ক্লাসে অলরেডি নিয়ে নিয়েছি, সেগুলো এখন বলতে যাবো না, ভিডিও লেন্দি হয়ে যাবে। সুতরাং আমি এখন চলে আসছি মার্কিং করব। মার্কিং করার আগে ড্রয়িংটা আগে বুঝে নিতে হবে। এই ড্রয়িংটা দেখো 48, অর্থাৎ 48 এর স্কোয়ার রয়েছে এবং এটা স্কোয়ারটা করাই আছে। আমি যদি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে চেক করি দেখবো 48ই পাবো আমি। 48ই আছে, এদিকে 48 আছে, এদিকেও 48 আছে, এটা আমি করে রেখেছি। ঠিক আছে, এবার আমি এরপর মার্কিং করব। এখানে মার্কিংটা ভালো করে বুঝতে হবে। এই মার্কিংটা যে আছে, মার্কিংয়ে আমার প্রথমে সবার আগে কিন্তু মার্কিং আর সেন্টার লাইনটা ড্র করতে হবে। অর্থাৎ 48 যে আছে তার সেন্টার লাইন হচ্ছে 24। অর্থাৎ আমি যে কোনো দুটো সারফেসকে রেফারেন্স করব। এই সারফেসটাকে রেফারেন্স করে 24 এর একটা লাইন দেবো, হরাইজন্টাল লাইন দেবো, এই সারফেসটাকে রেসপেক্ট করে এর উপর একটা ভার্টিক্যাল লাইন দেবো, ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাবো, দ্যাট উইল বি দ্য সেন্টার পয়েন্ট। ক্লিয়ার? এই সেন্টার পয়েন্ট যখনই আমি পেয়ে যাব সেখানে একটা পাঞ্চ করব, প্রিক পাঞ্চ দিয়ে পাঞ্চ করার পর তখন আমি ডিভাইডার ইউজ করব। এই যে ডিভাইডারটা ইউজ করে পর পর সার্কেলগুলো করতে থাকবো, পর পর সার্কেলগুলো করতে থাকবো। ঠিক আছে, যতগুলো সার্কেল আছে সব কিছুতেই সার্কেলগুলো আমাকে করতে হবে উইথ দ্য হেল্প অফ ডিভাইডার। তার কারণ হচ্ছে জবটা ইউজিং ডিভাইডার আছে, কিন্তু মনে রেখো। তা এটা করার আগে আরেকটা জিনিস ড্রয়িংটা বুঝতে হবে। 58 ইন্টু 4 হোলস অন 30 পিসিডি। 58 মানে 5, দ্যাট মিনস ডায়ামিটার। কত মিলিমিটার ডায়ামিটার? 8 মিলিমিটার ডায়ামিটার। অর্থাৎ 4 হোলস অন 30 পিসিডি। এই যে 30 পিসিডি আছে না সেন্টার লাইনের রেসপেক্টে, এই যে বড় সার্কেলটা আছে, এই সার্কেলটার ডায়ামিটার হবে 30 পিসিডি, অর্থাৎ পিচ সার্কেল ডায়ামিটার। মনে রাখবে, পিচ সার্কেল ডায়ামিটার, ওটাকে বলা হয় পিচ ডায়ামিটার। আমি সেন্টারের রেসপেক্টে 30, দ্যাট মিনস 15 রেডিয়াস নিয়ে আমি এখানে একটা সার্কেল ড্র করব। সার্কেল ড্রয়ের করার পর আমি এই যে লাইনগুলো করেছি ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাব। ইন্টারসেকশন পয়েন্টে আমি আবার ডিভাইডার দিয়ে ড্রিলের মার্কিং করব। এটার স্পেসিফিকেশন কি দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করা যাক। 58 আছে, দেখো এই সার্কেল দিয়ে সবকিছু বলা আছে। 58 ইন্টু 4 হোলস, অর্থাৎ এই যে সার্কেলগুলো আছে এটা 4 মিলিমিটার এর 8 রেডিয়াস হবে। অর্থাৎ 58 মানে 8 মিলিমিটার ডায়ামিটার। অর্থাৎ 4 মিলিমিটার রেডিয়াস নিয়ে ডিভাইডারে স্টিল রুলের উপরে মাপ ফেলে একটা, দুটো, তিনটে, চারটে আমাকে সার্কেল আঁকতে হবে। এবং লাস্টলি আমাকে এই চারটে হোলকেও মার্কিং করতে হবে। এই চারটে হোলকে মার্কিং করতে গেলে আমি এই সারফেসের এজের রেসপেক্টে আমি এখান থেকে এর মাপ কতটা আমাকে বুঝে নিতে হবে। দেখো একটা জিনিস দেখো, এইটুক 18 আছে, এইটুক 18 আছে, 36 হয়ে গেল। তাহলে এইটুক কত সেটা জানতে হবে। আচ্ছা, টোটাল 48 এর থেকে 36 বাদ দিলে কত হয়? মনে রাখবে সেটাকে ডিভাইডেড বাই 2 করবে। 48 এর থেকে যদি 36 দাও, 36, 46, 36, 46, অর্থাৎ 12 মিলিমিটার। অর্থাৎ এটা 6 মিলিমিটার, এটা 6 মিলিমিটার, অর্থাৎ 36 প্লাস 6 মিলিমিটার অ্যাড করে এই লাইনটা ড্র করে নিলে। আবার এই যে রেসপেক্ট, এই লাইনটা যেই ড্র করলে না, জবটাকে ঘুরিয়ে দিয়ে কিন্তু এটার রেসপেক্টে সেম লাইনই কিন্তু এদিকে চলে আসবে। আমি তোমাদের প্র্যাকটিক্যালি সব দেখিয়ে দিচ্ছি। আবার এই সারফেসের রেসপেক্টে এখান থেকে এটা কত হবে? সেমই হবে, যেহেতু এটা স্কোয়ার জব আছে। এই লাইনটাও ড্র করে নিতে পারবো, করে ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাবো, সেটাকে পাঞ্চ করব। পাঞ্চ করার পর আমার কিন্তু মার্কিং কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা মার্কিং স্টার্ট করি। মার্কিং স্টার্ট করলে আগে 24 মিলিমিটার আমাকে স্টিল রুল দিয়ে নিয়ে নিতে হবে, যেহেতু এটা 48 আছে। 24টা আমি নেব কিভাবে? 24 এর ডাইমেনশন আমার একটু করে নিলাম 24। আমি আরামসে
এই একটা লাইন ড্র করে নিলাম হট লেগ ক্যালিপার দিয়ে, এই যে ড্র করে নিলাম। ঠিক আছে, আমি এই সারফেসটা আর এই সারফেসটা, এই দুটো এজ কিন্তু আমার 90 ডিগ্রি আছে, তাহলে এই এজের রেসপেক্টে এই একই মাপ নিয়ে আমি আর একটা লাইন ড্র করে নিলাম হট লেগ ক্যালিপার দিয়ে। মাপ চেঞ্জ করলাম না, তার কারণে এটা 48 আছে। তাহলে দুটো লাইন পেয়ে গেলাম, একদম সেন্টার পয়েন্ট দিয়ে গেছে, এটা ইন্টারসেকশন পয়েন্ট। একটা হালকা করে একটা পাঞ্চ করে দিই, নাহলে যদি লাইনটা কোনো কারণে মুছে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, তাই না? এই যে করে দিলাম। ঠিক আছে, কোনো কারণে যে পাঞ্চটা আউট হয়ে যায়, একটু হেলে দিয়ে এরকম করে করে সোজা করে নেবে। ঠিক আছে, সবকিছুর ব্যবস্থাই আছে। আচ্ছা, এবার আমি কি করব, এই পাঞ্চের রেসপেক্টে আমাকে একটা ডিভাইডার দিয়ে কি করতে হবে, 30 পিসিডি একটা সার্কেল করে নিই সবার আগে। 30 পিসিডি আমাকে বাঁধতে হবে। 30 পিসিডি আমি, তার মানে হচ্ছে কি 15 নিতে হবে আমাকে। এই যে 15 মিলিমিটার নিয়ে নিলাম। 15 মিলিমিটার যেই নিয়ে নিলাম, এই ডিভাইডার দিয়ে এর মধ্যে বসালাম। বসিয়ে আমি জবটাকে ঘুরিয়ে দেবো, সব থেকে শর্ট প্রসেস। তুমি যদি মনে করতে যাও এরম ভাবে করবে, জীবনে পারবে না। কিন্তু আমি যে প্রসিডিওর বলছি সেই প্রসিডিওরে কিন্তু মার্কিং করতে হবে। হয়ে গেল আমার 30 পিসিডির মার্কিংটা হয়ে গেল। এবার মাঝখানে সেন্টারের একটা বড় ড্রিল আছে, 516 আছে, দেখো 16 মিলিমিটার, তাহলে রেডিয়াস হবে 8 মিলিমিটার। তাহলে 8 মিলিমিটার আমি স্টিল রুলে নিয়ে নিই। 8 মিলিমিটার নিয়ে নিয়েছি আমি। 6 7 8 মিলিমিটার নিয়ে নিয়েছি। আরেকবার ভালো করে চেক করে নেবে। 8 মিলিমিটার এখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে পেস্টটা সরিয়ে দাও, সরিয়ে দিয়ে এখানে রাখলে, রেখে আবার একটা সার্কেল ড্র করে নিলে। ক্লিয়ার হয়ে গেল আমার 8 মিলিমিটার মার্কিং। 8 মিলিমিটার মার্কিং হলে আবার 4টে মার্কিং আছে, ইন্টারসেকশন পয়েন্ট আমি পেয়ে গেছি। এখানে একটা পয়েন্ট পেয়ে গেছি, এই একটা পেয়ে গেছি, এই একটা পেয়ে গেছি। 4টে পয়েন্ট করে নিলাম। এবার 4টে পয়েন্টের যে অ্যাজ পার এর ডায়ামিটারটা কত আছে, 5.8 আছে, দ্যাট মিনস 4 মিলিমিটার নিতে হবে আমাকে। 4 মিলিমিটার আমি নিয়ে নিই। 4 মিলিমিটার নেওয়া হয়ে গেছে। 4 মিলিমিটার নিয়ে পর আমাকে এখানে সার্কেল ড্র করতে হবে। এই একটা সার্কেল ড্র করে নিলাম। এই একটা সার্কেল ড্র করে নিলাম। এই একটা সার্কেল ড্র করে নিলাম। এটাও ড্র করে নিলাম। ঠিক আছে, আমার 4টে সার্কেল ড্র হয়ে গেল। এবার মাঝখানে আমার একটা দেখো 5.7 আছে, অর্থাৎ 5.7 অর্থাৎ 3.5 মিলিমিটারতে আরেকটা সার্কেল তোমাকে ড্র করতে হবে। এইবার দেখো, ওটা আমি করে নেওয়া যাবে, একটু পরে আমি করছি, তার আগে আমি এটা করে নিচ্ছি। এটুক ডাইমেনশন কত আছে সেটা তোমাদের করে নিতে হবে। ঠিক আছে, এটা করো, আজ কত আছে একটু চেক করে নাও। মাঝে মাঝে তোমরা কাজ করার সময় ক্যালকুলেটরও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। মনে করবে এটা আছে 48, 48 36 মাইনাস করো। 48 মাইনাস 36 কত হলো, 12 হলো। অর্থাৎ এইটুক হচ্ছে গিয়ে এখান থেকে এইটুক 6 মিলিমিটার, আর 36 আর 6 কত হলো, 36 প্লাস 6 42 মিলিমিটার হলো। 42 মিলিমিটার একটা লেন্থ তোমাকে অডলেক ক্যালিবারে বেঁধে নিতে হবে। দেখো কিভাবে আমি 4টে লাইনকে ড্র করছি। 42 মিলিমিটার, 42 মিলিমিটার আমি নিয়ে নিয়েছি। হুম, এই যে একটা লাইন ড্র করে নিলাম। এখান থেকেও একটা লাইন আমি ড্র করে নিলাম। এখান থেকেও লাইন ড্র করে নিলাম, বেশি বড় করার দরকার নেই। আবার এখান থেকে লাইন ড্র করে নিলাম 42। একই মাপই তো এদিকেই হবে, কেন স্কোয়ার আছে তো জবটা। এই হলো, এই হলো, আবার এদিক থেকে এদিকে নাও, এই হলো, এই হলো, মার্কিং কমপ্লিট। এবার আমি একটা পাঞ্চ করব। পাঞ্চ করার পর আমি ভালো করে দেখে নেব ডাইমেনশনগুলো আমার ঠিক আছে কিনা। ঠিক আছে।